হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে রব, দুনিয়াতে সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেন তা কি? আল্লাহ তাআলা ফরমালেন, পাহাড়। এরপর জিজ্ঞেস করলেন, হে রব, পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? জবাব দিলেন, হ্যাঁ, পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা, কারণ লোহা দ্বারা পাহাড়কে কাটা যায়। জিবরাইল আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, হে আমার প্রতিপালক, এর চেয়ে কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, জি হ্যাঁ, লোহার চেয়েও শক্তিশালী জিনিস হলো আগুন, কারণ আগুন লোহাকে গলিয়ে ফেলতে পারে। এবার জিবরাইল আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, হে রব, এর চেয়েও কোনো শক্তিশালী জিনিস কি আছে? জবাব দিলেন, হ্যাঁ, আগুনের চেয়েও শক্তিশালী জিনিস হলো পানি, কেননা যত শক্তিশালী আগুন হোক, তাতে যদি পানি দেয়া হয় তা নিভে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, হে আমার রব, পানির চেয়ে কি শক্তিশালী কোনো বস্তু আছে? আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, হ্যাঁ, এর চেয়েও শক্তিশালী জিনিস হলো বাতাস, কারণ বাতাস পানিতে তুফান সৃষ্টি করে। সাগরের পানিতে বাতাস ঝড় তুলে পানিকে এদিক সেদিক নিয়ে যেতে পারে। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে আল্লাহ, বাতাসের চেয়েও কোনো কিছু আছে যা আরো শক্তিশালী? তখন আল্লাহ পাক জবাব দিলেন, হ্যাঁ, বাতাসের চেয়েও শক্তিশালী জিনিস হলো সেই দান সদকা যা মানুষ গোপনে গোপনে করে। সদকা এমন শক্তিশালী যা দ্বারা ঝড় তুফানের মতো মহা মুসিবত দূর হয়ে যায়। আরেকটি শক্তিশালী জিনিস হলো আল্লাহর জিকির। জিকিরের মধ্যে আল্লাহ তাআলা সেই শক্তি রেখেছেন যেই শক্তির সামনে দুনিয়ার আর কোনো শক্তি টিকে থাকতে পারে না। এর দলিল হলো, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালানোর জন্য এত শক্তিশালী অগ্নিকুণ্ড তৈরি করলো, যার কাছে যাওয়াও সম্ভব ছিল না। সে অগ্নিকুণ্ডের উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে আগুনের তাপে জ্বলে মরে যেত। এমন শক্তিশালী অগ্নিকুণ্ডে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনজানিকের সাহায্যে নিক্ষেপ করা হলো, সেখানে বসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কলমাটি এত শক্তিশালী যে যদি দুনিয়ার সকল শক্তি একদিকে হয়ে যায়, এই কলমাটির মোকাবেলা করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট কলমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা সে আগুনকে বাগানে পরিণত করে দিলেন। আপনিও যদি এই কলমা পড়েন, বিশ্বাস করেন, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম সাহায্যকারী, কার্য সম্পাদনকারী।